প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের কাছে আমি নতুন একটা সুন্দর গল্প শোনাবো। একজন সঙ্গীতজ্ঞ এবং একজন ফুটবল প্লেয়ার। আসলে কোটি কোটি টাকা ইনকাম করলেও মনটাকে যদি স্বচ্ছ রাখা যায়, তাহলে কিন্তু মানুষ হিসেবে তাকে আমরা মানুষ বলতেই পারি। সব মানুষই মানুষ নয়। হ্যাঁ, কারা মানুষ? আমার এই প্রোগ্রাম দেখার পর আপনারা উত্তর দিন, সত্যিকারে কারা মানুষ? কাদের দেখি সমাজে এদিক ওদিক চারিদিকে? চলুন। অরিজিৎ সিং। আমি জানি যারা সঙ্গীত প্রেমিক মানুষ আছেন প্রত্যেকে অরিজিৎ সিংকে ভালোবাসেন, তার নামও শুনেছেন। এই মুহূর্তে ভারতীয় সঙ্গীত জগতে অরিজিৎ সিং অন্যতম। তিনি ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবাংলার অন্যতম জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুরে তার জন্ম অরিজিৎ সিংয়ের। অরিজিৎ সিং ইতিমধ্যে 7টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। কেবল তা নয়, সঙ্গীত পরিচালনা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা অরিজিৎ সিংয়ের। বিভিন্ন ছবিতে তার গান, তিনি যেমন গান, তিনি ভালো সুর দেন, ভালো গান লেখেন। অরিজিৎ সিং প্রচুর গান গেয়ে অর্থ উপার্জন করছেন, কোটি কোটি টাকা। কিন্তু মানুষ হিসেবে অরিজিৎ সিং বিরাট বড়। তিনি সেই অর্থ গরিবদের সাহায্য করেন। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, তিনি যেখানে থাকেন অরিজিৎ সিং, সেখানে দুস্থ ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে তিনি প্রত্যেক সপ্তাহে এককালীন অর্থ সাহায্য করে থাকেন এবং বহু মানুষের সংসার চালাচ্ছেন জঙ্গিপুরের অরিজিৎ সিং। অর্থের প্রতি তার যে লিপ্সা বা সেই পিপাসাটা নেই। তিনি মানুষের সেবায়, মানুষের পাশে। অরিজিৎ সিং খালি সঙ্গীত চর্চা নয় বা সঙ্গীত পরিবেশন নয় বা গান বাজনা করে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন তা নয়। অরিজিৎ সিং ফুটবলকে ভীষণ ভালোবাসেন। ফুটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ফুটবলার হতে পারেননি। কিন্তু ফুটবলকে ভালোবাসেন বলেই তিনি জঙ্গিপুরে ছোটদের কোচিং ক্যাম্প করছেন, তার সমস্ত খরচ বিয়ার করেন অরিজিৎ সিং। সত্যি এই ধরনের মানুষের সংখ্যা যত বেশি থাকবে, তত সমাজ এগোবে। ঠিক এই ধরনের এক মানুষের কথা আপনাদের বলবো। সেনেগালের যার কথা বলছিলাম, সেই মানুষটি নামটা এখন উজ্জ্ব রাখলাম। সেনেগালের সেই ফুটবলের নাম সাদিও মানে। সাদিও মানে লিভারপুলে খেলতেন। তিনি প্রত্যেক সপ্তাহে, তার আয় ছিল $1,40,00,000। ভাবতে পারছেন কত টাকা পেতেন? হ্যাঁ, সাদিও মানের জীবনীটা ভীষণ দুঃখের, করুণ। সাদিও মানে অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিলেন। তার বাবা বিনা চিকিৎসায় মারা যান। সাদিও মানে ভালো খাবার দাবার পেতেন না, অর্থাৎ না খেয়েই খেলার মাঠে যেতেন। সাদিও মানের বড় বোন, তিনি যখন প্রচুর অর্থ উপার্জন করলেন, তিনি কিন্তু তার পুরনো অর্থাৎ অতীতটা ভুলে যাননি। অতীতকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে চলেছেন সাদিও মানে। তিনি কি করতেন? তিনি হাতের ঘড়িটাও খুব দামি পড়তেন না, খুব কম দামে। তিনি আড়ম্বর পছন্দ করতেন না। তিনি যত্রতত্র টাকা খরচা করতেন না। তিনি গ্রামের গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাবার স্মরণে, যে বাবা চিকিৎসার অভাবে মারা গিয়েছিলেন অর্থ ছিল না বলে, তার স্মরণে গ্রামে একটা হসপিটাল করেছেন, যে হসপিটালে গ্রামের গ্রাম্যবাসীরা এখন চিকিৎসা করছেন। প্রত্যেক সপ্তাহে, বলা যায় প্রত্যেক দিন, ছোট ছোট বাচ্চাদের খাবার এনে তাদের নিজে খাবার খাওয়াতেন বা খাইয়ে থাকেন সাদিও মানে। সাদিও মানেকে বলা হয়েছিল যে আপনি এইভাবে জীবনযাপন করেন কেন, আপনার এত এত টাকা? সাদিও মানে বলেছিলেন, আমি মরে গেলে সবই তো শেষ, আমার মৃত্যুই কিন্তু শেষ। তারপর আমি অতীত ভুলি না, আর ভুলি না বলেই আমি এগিয়ে যাচ্ছি। তাই সাদিও মানের কথায় এটা আমরা জানতে পারলাম, অতীত কিন্তু কখনোই ভুলতে নেই। অতীতের মধ্যে দিয়ে কিন্তু ভবিষ্যতের ঠিকানা পাওয়া যায়। সাদিও মানে সারা বিশ্বের কাছে, সব মানুষের কাছে অত্যন্ত পূজনীয়। প্রণাম সাদিও মানে। কেমন লাগলো সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, ফুটবলার সাদিও মানের জীবনী? যদি খুব ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।